আসসালামু আলাইকুম। একাকিত্ব দূর করতে নিজের যত্ন নিতে পারেন। সাধারণত অনেক ধরনের মানুষ বলে কি, "আমি কাউকে ভালোবাসি না, আমি নিজেকে ভালোবাসি।" এই নিজেকে ভালোবাসাটা আসলে কতটা হয় মানুষের জন্য বা নিজের জীবনের জন্য এটা জানি না। বাট অনেকে বলে থাকে এরকম যে, "আমি নিজেকে ভালোবাসি, আমি কাউকে ভালোবাসি না।" হয়তোবা অনেক স্বার্থপর একটা কথা। বাট একটা পর্যায়ে গিয়ে নিজের যত্ন নেয়া বা নিজেকে ভালোবাসা এটা প্রয়োজন হয় আমাদের জীবনে। দেখুন, আপনি যদি অনেক একাকিত্বে থাকেন, তাহলে আপনার শরীর, মন সবকিছু খারাপ থাকবে। সবকিছু খারাপ থাকবে। এজন্য নিজের যত্ন নেয়া। অর্থাৎ আপনি নিজে কিভাবে ভালো থাকতে পারেন, নিজেকে কিভাবে ভালো রাখতে পারেন, ইত্যাদি চিন্তাগুলো কিন্তু আপনাকে করতে হবে বা ইত্যাদি কার্যক্রমগুলো আপনাকে করতে হবে। ফর এক্সাম্পল আপনি আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে পারেন। অর্থাৎ সুস্থ জীবনযাপন করতে পারেন। সেক্ষেত্রে আপনার এই সুস্থ জীবনযাপনের জন্য আপনি প্রতিদিন সকালে ব্যায়াম করতে পারেন। প্রতিদিন মাঠে হাঁটতে যেতে পারেন বা আপনি আপনার ঘুমটা নির্ধারিত হচ্ছে কিনা, আপনার ঘুমটা সঠিক হওয়া প্রয়োজন। কারণ আপনার যখন ঘুমটা ঠিকভাবে হবে, তখন দেখবেন কি সবকিছু ভালো লাগবে। আর যদি ঘুমটা না হয় সঠিকভাবে, তাহলে কিন্তু অনেক সমস্যায় থাকে যে আমি কি করব একা? সারাদিন চিন্তাই করবেন। সেজন্য প্রয়োজন মতো ঘুমানো, তারপর ব্যায়াম করা বা নিজের শরীরের যত্ন নেয়া। কি কাজ করলে আপনার ভালো লাগে, এই কাজগুলো করা। ইত্যাদি করলে কিন্তু আপনার স্বাস্থ্যগত দিক অনেক ভালো থাকবে। আবার হতে পারে পুষ্টিকর খাবারও খেতে পারেন আপনি। অর্থাৎ পুষ্টিকর খাবারও কিন্তু আপনার শরীরের জন্য অনেক ভালো হয়। অর্থাৎ শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সুস্থ রাখার জন্য আপনাকে যা করার প্রয়োজন, এগুলো করতে হবে আপনাকে। দেখুন, একাকিত্ব দূর করার জন্য হয়তোবা একটা অনেক বড় মাধ্যম হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা। তাই নিজেকে ব্যস্ত রাখার জন্য নিজের যত্ন নেওয়া হতে পারে। আপনি যদি টাইমলি ব্যায়াম করতে যান, টাইমলি প্রার্থনা করেন, আমাদের ধর্ম অনুযায়ী আপনি নামাজ পড়তে পারেন বা খ্রিস্ট ধর্ম অনুযায়ী আপনি গির্জায় যেতে পারেন বা অন্যান্য ধর্ম অনুযায়ী অন্য কাজগুলো আপনি করতে পারেন। দেখুন, এই যে কাজগুলো যখন আপনি করবেন, একটা টাইম শিডিউলের মধ্যে আপনি চলে যাচ্ছেন। আপনি যখন নিজেকে একটা শিডিউল মেইনটেইন করে, অর্থাৎ একটা চেকলিস্ট মেইনটেইন করেন, যখন নিজেকে ওটায় নিয়োজিত করবেন, তখন দেখবেন আপনার একাকিত্ব কোনো সুযোগ নেই। এর পরের পয়েন্টটি হচ্ছে নিজেকে সময় দেওয়া। সাধারণত একাকিত্বে থাকলে তো সব সময়টাই তো নিজের, তাই না? তবে নিজেকে একটু বিশেষভাবে সময় দেন। নিজেকে কিভাবে বিশেষভাবে সময় দিবেন? হতে পারে আপনি কোনো একটা রেস্তোরাঁয় খেতে গিয়েছেন। হতে পারে আপনি কোথাও একা ঘুরতে গিয়েছেন। দেখুন, এর ফলে কিন্তু আপনার একটা ভালো লাগা কাজ করবে যে আপনি একা কোথাও যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, একটা স্থানে খাবার খেতে যাচ্ছেন বা নিজেকে উপহার দিচ্ছেন। আমি করি কি, আমার মন খারাপ থাকলে আমি মিস্টার বিন দেখি মাঝে। তো মিস্টার বিন মেবি তার জন্মদিন উপলক্ষে বা সামথিং কোনো একটা ইভেন্টস এ সে করলো কি, নিজের জন্য একটা চিঠি লিখলো। চিঠি লিখে এরকম একটা কাগজে সে চিঠি লিখলো। লিখে ধরুন সামনে রাখলো। ভিডিওস পাওয়া যায়। আপনি চাইলে দেখতে পারেন। এরকম একটা কাগজে কিছু একটা লিখে, একটা চিঠি লিখে সামনে রাখলো বা একটা উপহার রাখলো। কিছুক্ষণ পর সে এরকম এদিকে ওদিকে তাকিয়ে এটা দেখে সে অনেক খুশি হয়ে গেল যে তাকে কেউ একজন গিফট দিয়েছে। সে অনেক খুশি। এটা মানুষকে দেখাচ্ছে। এই যে একটা খুশিময়তার বিষয় বা নিজেকে উপহার দেয়া, এটা কিন্তু করতে পারেন। এখন এটা কিভাবে করতে পারেন? আমার কাছে যেটা মনে হয় যে আমাদের সমাজ ব্যবস্থা বা আমাদের বাস্তবিক অর্থে কোনো এরকম থাকা উচিত, যেটা গিফট দেয়া। নিজে গিফট দেয়া। ধরুন আমিও একটা করলাম। আজকে একটা অর্ডার করে যাবো। তা আমাকে ১ বছর বা ২ বছর পরে ওই অর্ডারের পার্সেলটা আমাকে দিবে। আমাকে খুঁজে দিবে। আমি যেথায় থাকি সেথায় নিয়ে আমার হাতে দিবে। এটা নেই, বাট করা যায়। তবে এটা কিভাবে আপনি উপভোগ করতে পারেন? আপনি রকমারি বা বিভিন্ন বইয়ের যে ওয়েবসাইট গুলো আছে বা বিভিন্ন দেখবেন কি এখন ছোট জিনিস তৈরি করে, এদেরও বিভিন্ন পেজ আছে। সেগুলোতে আপনি যেকোনো একটা অর্ডার দিতে পারেন, একদম টাকা-পয়সা সবকিছু পেইড করে দিলেন, হ্যাঁ? তারপর হঠাৎ আ ২-১ দিন পরে দেখবেন কি আপনার বাসায় একজন আ কি বলে সেলসম্যান বা একজন ডেলিভারি ম্যান আসলো, হ্যাঁ? সে এসে আপনাকে গিফট দিল। হয়তোবা তখন আপনার কোনো টাকা দিতে হবে না, যেহেতু পেইড করা থাকবে। আপনার কাছে ওইটা অনেক ভালো লাগবে। কারণ আপনাকে কেউ একজন কিছু দিচ্ছে। পরোক্ষভাবে ওটা আপনি টাকা দিচ্ছেন, বাট দিন শেষে ওটা একটা উপহার হিসাবেই আপনার কাছে আসলো। অর্থাৎ নিজেকে উপহার দেয়া। নিজেকে কিছু উপহার দেয়া বা নিজেকে সময় দেয়া। নিজে কোথাও একটা ঘুরতে নিয়ে যাওয়া নিজেকে। দেখুন, আমাদের বাংলাদেশে অনেক ভালো জায়গা আছে। আপনি চাইলে সেগুলোই যেতে পারেন। দেখবেন আপনার ভালো লাগবে।